রাজাপুর কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি এক আসনে এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। এই আসনে কে পাবে মনোনয়ন, এমন প্রশ্ন এখন দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর মুখে মুখে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী শুরু করেছেন প্রচারণা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি এক আসনে স্বাধীনতার পর থেকে সবগুলো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় প্রার্থী দিলেও এবার এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝেও প্রচণ্ড আগ্রহ কে হচ্ছেন বিএনপির প্রার্থী, নাকি এ আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে, এ নিয়েও চলছে জল্পনা। 1973, 2008 ও পরে 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল এ আসন। অন্যদিকে 1986, 88 এবং 96 সংসদ নির্বাচনে এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়। আর 1991, 2001 ও 2014 সালের নির্বাচনে আসনটি ছিল বিএনপির দখলে। এদিকে ধানের শীষে মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে দিনরাত এলাকায় চষে বেড়াচ্ছেন 6 জন মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর স্থানীয়দের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনে প্রত্যেকটি আসনে 4 জন 5 জন করে একাধিক প্রার্থী সেখানে মনোনয়ন চান। আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে, দেশের পক্ষে যে কাজগুলি করেছি, এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি একে মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এছাড়াও মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, রফিক হাওলাদার এবং কর্নেল মোস্তাফিজুর রহমান। স্থানীয় নেতাকর্মী ও দলের সমর্থকরাও দলীয় প্রার্থী দেওয়ার পক্ষে। রাজাপুর কাঠালিয়াবাসী তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারি যে দল যদি তাকে ধানের শীষ মনোনয়ন দেয়, এই সিটটি আমরা দলকে উপহার দিতে পারবো। মহিলা পুরুষ সকল ধর্ম বর্ণ সকল ধর্মের লোক মিলে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করব। এর অন্যথায় যদি দল কোনো চিন্তা করেন, আমি মনে করি এই এলাকার একজন ভোটার হিসাবে তাইলে এই আসন বিএনপি হারবে। এই আসনে ধানের শীষকে পাশ কাটিয়ে জোটের কোনো প্রার্থীর জন্য আসন ছেড়ে দেওয়া ঠিক হবে না বলে জানালেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। যে জোট এই আসনটি চাচ্ছে সেই জোটের সেই প্রার্থীর বাড়ি এই এলাকায় না, সুতরাং তার কোনো সমর্থন এই এলাকায় নাই, যে কারণে এই আসনটি যখন জোটের দাবির কারণে স্থগিত রেখেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।